হ্যালো বন্ধুরা, তো আমি আজকে করব সর পুঁটি। তো এটা বড় বড় যে পুঁটিটা হয়, তো সেই পুঁটিটা আমি কিন্তু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। ছোট না, একটা সাইজ মতো কেটে নিয়েছি। তো চলো ভেজে নেব। সবকটাই একসাথে ভেজে নেব। তো এক পাশ ভাজা হয়ে গেছে, আমি এবারে একটু উল্টে দেবো। তো মাছ ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। আর মাছের ঝোলটা করব হচ্ছে আমি টমেটো আর আলু দিয়ে পাতলা করে ঝোল করব। তো ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, একটা তেজপাতা। তো প্রথমে আলুগুলো ভেজে নেব। তো দিচ্ছি নুন। আলুটা একটু বেশ সুন্দর করে ভেজে নেব। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবারে মশলাগুলো দিয়ে দেবো। তো খুবই হালকা মশলা দেব। তো দিচ্ছি প্রথমে টমেটোগুলো দিয়ে দিলাম। দেব হচ্ছে জিরে গুঁড়ো, দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবারে একটু জল দিয়ে কষিয়ে নেব, নাহলে মশলাগুলো পুড়ে যাবে। দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তো এই যে কষানো কিন্তু হয়ে গেছে, তো তেল ছেড়ে গেছে দেখতে পাচ্ছ। তো এবারে আমি ঝোলটা দিয়ে দেব। তো পাতলা করে ঝোলটা করব। তো ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। ঝোলটা কিন্তু ফুটে গেছে, আমি এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে গেলে তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো ঝোলটা পাতলাই রাখবো। তো রান্নাটা আমার হয়ে গেছে, আমি এবারে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। তো চলো নামিয়ে নেব। তো এই যে মাছের ঝোলটা কিন্তু নামিয়ে নিয়েছি। তো একদম পাতলা করেই করলাম। তো চলো, তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।